আপনার খুব কমন একটা এবং পরিচিত একটা শব্দ যে ফুটপ্রিন্ট রেখে যাওয়া, আপনাকে আসলে মানুষ কেন মনে রাখবে? মনে রাখবে ধরুন আপনার প্রথমত ধরুন সার্বিক যেটা আমরা ম্যাক্রো হিসেবে বলি, সার্বিক যে অর্থনৈতিক সূচকগুলো সেটা ভাবে, এবং স্ট্যাবিলিটি যেটা আমরা বলি সেটা কিন্তু মোটামুটি আমরা অ্যাচিভ করেছি। অতএব লোকজন মনে রাখবে যেমন আমরা ব্যাংকিং সেক্টরে মোটামুটি একটা শৃঙ্খলা ফিরে আসি। সবচেয়ে বড় জিনিস হলো ব্যাংকিং সেক্টরে যে মানে নজিরবিহীন যে আপনার দুর্নীতি, নজিরবিহীন অর্থ পাচার, সেখানে রোধ করা গেছে। এবং ব্যাংকিংয়ের উপরে ব্যাংকের উপরে একটু আস্থা আসছে, মাঝখানে থাকার আস্থা এটা কিছুটা ফিরেছে। স্যার, আপনি ব্যাংক ব্যবস্থারই মানুষ, আমার এটা নিয়ে দু একটা স্পেসিফিক প্রশ্ন আছে, আরেকটু পরে যাব। কিন্তু সমালোচকদের দু একটা কথা যদি আমরা সামনে আনি, যে একজন অর্থ উপদেষ্টার হওয়া দরকার আরও বেশি কঠোর, আরও বেশি শক্ত পদক্ষেপ নেওয়ার মতো, কিন্তু সেই জায়গাটায় ভালো মানুষ হিসেবে আপনার খুব সুনাম। ভালো মানুষ কি ভালো অর্থনীতি ব্যবস্থাপনার ক্ষেত্রে সেই শক্ত অবস্থানটা নিতে পেরেছে কিনা? না, আপনি দেখেন এটা যে অনেকে বলে যে আমি কিছুটা নমনীয় ভাব, এটা আমার অ্যাপ্রোচটা হলো যে সবসময় যে বাইরে দেখে একেবারে অন্য একেবারে কঠোর সে করবো, কিন্তু ভেতরে আবার আপনি ফ্লেক্সিবল অনেক কিছু রিল্যাক্স করে, সেটা কিন্তু আমি করিনি। আমি একেবারে নিয়ম কানুন একবার সম্পূর্ণভাবে মেনে, এবং আমি কিন্তু কোনো বিশেষ ক্ষমতা বা বিশেষ ঈশ্বর আমি কোনোদিন প্রয়োগ করি, গভর্নর থেকে করি না, এখনও না। স্যার, অর্থ উপদেষ্টার পদটা এমন একটা পদ, এখানে আসলে রাজনৈতিক বা অন্যান্য চাপ মুক্ত থেকে কাজ করাটা চ্যালেঞ্জিং। তার উপর আমরা জানি যে আপনার অত্যন্ত কাছের বন্ধু একটা বড় রাজনৈতিক দলের অত্যন্ত উঁচু পদে আছেন। সব কিছু মিলে আপনি রাজনৈতিক চাপ বা অন্যান্য আবদার তদবির ইত্যাদির বাইরে থেকে কাজ শতভাগ নিষ্ঠার সাথে করতে পেরেছেন কিনা? না, রাজনৈতিক চাপটা যে একেবারে অনেক সময় ডিরেক্টলি না প্রত্যক্ষভাবে, সেটা পরোক্ষভাবে আসে। আমার বন্ধুর কথা বললে সে রাজনৈতিক চাপ প্রত্যক্ষভাবে দেয় না বা আমাকে বলে না। হ্যাঁ, কয়েকটা জিনিস, ছোটোখাটো জিনিস যেটা একেবারে হার্মলেস আর কি, ইনোকুয়াস, যেটা যে এইখানে আছে তাকে যদি একটু দেখতে পারো তার বদলির ব্যাপারে, এগুলি কিন্তু খুব খুব ইসের নিয়মের বাইরে না। কিন্তু বড় বড় চাপ, এটা করো না, ওইটাকে দিয়ে দাও, ব্যাংকটাকে বন্ধ করে দাও, ওখানে ডাইরেক্টর দাও, ওখানে চেয়ারম্যান করো, ওরকম চাপ। তবে একটা সুবিধা আছে, আমার বন্ধু যেহেতু একটা উঁচু পর্যায়ে আছে, সুবিধা যে অন্যদের যে অনেক চাপ আছে সেগুলো আমি আর পাই না। তারা নিজেরাই বলে যে আপনার কাছে তো আমরা যাই না, কারণ আমরা বুঝতে পারি যে আপনার ওখানে গেলে আপনি তো সোজা সোজা আমাদেরকে হয়তো হিসেব করবেন না। অর্থাৎ সেই দিক দিয়ে একদিকে ভালো, কারণ রাজনৈতিক চাপ কিন্তু অন্য দিকে আপনারা দেখতে পাচ্ছেন আছে। নীতি নির্ধারণ কিন্তু একেবারে পপুলিস্ট হতে পারে না, বা পপুলার ডিমান্ডের উপর নীতি নির্ধারণ করা যায় না। অনেক সময় ভাবে যে আমি কম্প্রোমাইজ করে, যেমন এক ব্যবসায়ী হিসেবে বলে এখানে ট্যারিফ কমিয়ে দাও, ঠিক এটার এফেক্ট পড়বে আরেকজনে, আবার সে এসে বলে তাহলে কমিয়ে দেয়। তা আমি একটা বেলুনের মতো, আমি চাপ দেবো, অন্য জায়গায় ফুলে যাবে, বেলুনটা ফেটে যাবে। অতএব আমার এই ব্যালেন্সটা করতে ধৈর্য রাখা দরকার।